আসো মাইরে দাও আমারে, শালার বেটা শালা। আর এইখানে এই যে নিচে এইদিকে হইতেছে ওই যে রাজকুমার মুভির শুটিং হয়েছে শাকিব খানের। এইতেছে কুষ্টিয়া শহর আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। চিনেন নাকি? দেখেন তো এগুলা, হ্যাঁ কালারগুলা কি পুরা গোসল করছে সবগুলা। তো যাই হোক, আমি এখন যাচ্ছি হচ্ছে কুষ্টিয়ার পথে। তো আর কুষ্টিয়া সম্ভবত 35 কি 40 কিলো, 35 কিলোর মতো আছে, অনেক দূর চলে আসছি আমি। আর কুষ্টিয়া যাচ্ছি হচ্ছে নিজের ট্রিটমেন্টের জন্য। আমার জন্ডিস হয়েছিল ঠিক 2023-এর ডিসেম্বরের দিকে, তারপরে কমতেছে আবার বাড়তেছে, মানে কমেই আছে কিন্তু পুরোপুরি ঠিক হচ্ছে না। সো এই কারণে কুষ্টিয়া অনেক নাম করা একটা জায়গা আছে, সেটা হইতেছে বড় কুষ্টিয়া, সম্ভবত গেদালাল নাকি নাম। ওনার চিকিৎসা আমার অনেক আগেই অনেকে নিতে বলছিল, বাট যা হয় নাই। আমি ডক্টরের চিকিৎসা নিছি, গ্যাস্ট্রো লিভারে নিচ্ছিলাম ঢাকা মহাখালী। সো এখন গতকাল রাজবাড়ি, গত পরশুদিন রাজবাড়ি রাতে আসছি, আজকে বৃহস্পতিবার। তো রওনা দিচ্ছি হচ্ছে এই কুষ্টিয়া। রোডটা দারুণ সুন্দর, অ্যান্ড কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে, রোডের উঁচা নিচা প্রবলেম আছে। সো চলেন যাওয়া যাক। দারুণ সময়, দারুণ সিন দেখলাম, ট্রেন চলে গেল আর কি। এটা কুষ্টিয়া কুমারখালী ছিল, কুমারখালী চড়ইকোল। তো এই ট্রেন চলে গেল, সিগন্যাল ছাড়তেছে না কেন? একজনই 2 কর্নারের ছাড়ে। আসো মাইরে দাও আমারে, শালার বেটা শালা। মানে কিভাবে গাড়ি চালায় এরা এইটুক রাস্তার ভিতরে, এই সময় মনে হচ্ছে মেরে দিচ্ছে। তো যাই হোক, কুষ্টিয়ার মানে বিখ্যাত একটা জায়গা, যেটা হইতেছে যে হার্ডিং ব্রিজ, রেল লাইনের যে ব্রিজটা, আর এটা হইতেছে গাড়ি চলাচলের। অনেক দিন পরে আসলাম, অনেক দিন পর। আর এইখানে এই যে নিচে এইদিকে হইতেছে ওই যে রাজকুমার মুভির শুটিং হয়েছে শাকিব খানের, এই জায়গাটাতেই। ওই শুটিংটা হয়েছিল হইতেছে ওই কর্নারে হার্ডিং ব্রিজের। এই জায়গার নিচেও আসছি, অনেক সুন্দর জায়গা, লোহার ব্রিজ পুরোটা। এই যে ওইটা হইতেছে ফুললি লোহা, দেখেন। হার্ডিং ব্রিজ কত শত বছরের পুরনো হার্ডিং ব্রিজ ওইটা। কুষ্টিয়া শহরে চলে আসছি। এইটাছে কুষ্টিয়া শহর। চৌরাস বাজার থেকে রাইট সাইডে ঢুকলাম, যাব হচ্ছে বড় বাজার। রাস্তাঘাট তো ভালোই লাগতেছে দেখে, আগে থেকে উন্নত হয়েছে। এই যে বিল্ডিংগুলো সব নতুন। অনেক বছর পর আমি কুষ্টিয়া শহরে আসছি, অনেক বছর পর। সুন্দর লাগতেছে, আগের থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। রাস্তাঘাটটা উন্নত হয়েছে অনেক। এটা হচ্ছে কুষ্টিয়ার কি মার্কেট জানো এটা, মানে শুধু দোকান আর দোকান, দোকান আর দোকান। এই যে স্টেট শুরু হয়েছে একের পর এক মার্কেট। বাট আগের থেকে অনেক সুন্দর। এই যে এই লাইটগুলো হয়তো রাতের বেলা চলে রোডের মাঝখান দিয়ে, যেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আগের থেকে আরো অনেক সুন্দর হয়েছে কুষ্টিয়া, আর একটু পরিপাটি হয়েছে। তারপরে কুষ্টিয়া মেডিকেল দেখলাম হয়েছে। ভালোই লাগতেছে। নিউ মার্কেট। আজকে রোদের তাপ প্রচুর, প্রচুর। কত ডিগ্রি জানি না। অবশেষে বড় বাজার, এই যে গেদালাল, ওনার এখানে চলে আসছি। তো চলেন, আপনাদের ভাইয়ের এখন টেস্ট করি নিজের, দেখা যাক কী অবস্থা হয়। এখন আছে হচ্ছে বটতলির আশেপাশে তেলের পাম্প, মেসার্স রুহুল ফিলিং স্টেশন। আর এই হচ্ছে ওইখান থেকে চিকিৎসার
ওষুধ টষুধ নিয়ে আসলাম। দেখেন কি পরিমাণ ওষুধ দিছে, আমার ফ্যাটি লিভার গ্রেড 2, তো এইগুলো দিছে। এই হইতেছে টেস্ট মেস্ট করছি অনেক কিছু। এতটা গরম যে অবস্থা প্রচুর খারাপ, পিচ পর্যন্ত গলে গেছে রাস্তার। পাশে হইতেছে ছোট ভাই আছে, ও আর আমি আসছি ফয়সাল। তো কি বলবো, কিছু বলার নাই। অনেকদিন পর আজকে আবার প্রচুর হিট। তো এখানে একটা কাজ আছে, কাজটা শেষ করে দেন আবার রওনা দিব। এখন বাজে হচ্ছে 3:30টার মতো। খাওয়া দাওয়া করে নিচ্ছি। পিচের অবস্থা দেখেন, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। পিছনে অনেকখানি রেখে আসলাম, অনেক গলে গলে গেছে। এই যে টায়ার গেছে দেখেন, দাগ হয়ে গেছে। এটা হইতেছে বটতলা, কুষ্টিয়া বটতলি আর কি। এই যে দেখেন কি অবস্থা, মানে চাকার দাগ বোঝা যাচ্ছে। রোদের তাপে পিচের এই অবস্থা, কি পরিমাণ তাপ দেখেন। কুষ্টিয়া বটতলি থেকে আমরা এই যে সামনে যাচ্ছি, এই অবস্থা। পিচ পুরা গলে গেছে, নরম হয়ে গেছে রাস্তার পিচ। হচ্ছে 4:45। আপনাদের চরম একটা জিনিস দেখাই, দেখেন আমার বাইকের কোনো মিটারের কোনো আলো নাই। হঠাৎ করে যে রোদ, বাইকের মিটার চলে গেছে। রাস্তার পিচই গলে যাচ্ছে, আমার মিটার যাবে না কেন? এখন বাইকের পুরা মিটারে কোনো কিছুই জ্বলতেছে না, না ইন্ডিকেটার লাইট, না স্পিডোমিটার, কিচ্ছু নাই, পুরো ফাঁকা। এখন আমাকে আন্দাজে বাইক চালাইতে হচ্ছে। কি একটা অবস্থা চিন্তা করেন তাহলে। এখন এইভাবে আমাকে কুষ্টিয়া থেকে রাজবাড়ি যাইতে হবে। এর ভিতরে মিটার ঠিক হবে কি হবে না আমি জানি না। সামনে দাঁড়াই গেলাম হচ্ছে কুলফি মালাই খাওয়ার জন্য। পিছনে রেখে আসলাম হচ্ছে এই যে হার্ডিন ব্রিজ, আর এইখানে হইতেছে এই যে সিরিয়াল ধরে সব কুলফি আইসক্রিম সেল করতেছে। এগুলো কি আপনাদের অরিজিনাল কুলফি? এই যে কুষ্টিয়ার যে অরিজিনাল? শিওর? কয় টাকা সেল করেন? 40 আছে, 50 আছে, 100 আছে। ওরে বাবা, 100 টাকাও সেল করেন? 600 টাকা। হ্যাঁ 600 টাকারও আছে। ও ওই যে পার্সেল নেয় যে। আচ্ছা আচ্ছা, আমাদের 50 টাকা করে দুইটা দেন। আচ্ছা আমরা দেখি আসলে। এই হইতেছে আইসক্রিমটা। দেখেন ঢাকায় যেগুলো খান, ওটার আকাশ আর পাতাল পার্থক্য। এটার কালারটাই অন্যরকম। আমাদের যাওয়ার ইচ্ছা ছিল হচ্ছে কুঠিবাড়িতে, রবীন্দ্র কুঠিবাড়ি, বাট ওটা এখন যাওয়া পসিবল না, টাইম নাই। এই যে দেখেন একেবারে নরম, যাওয়ার সাথে সাথে কেটে যাচ্ছে। অনেকদিন পর ভাই, ঠিক আছে, অনেকদিন পর এরকম কুলফি খাইলাম। দেখেন ঢাকায় যেটা খাই আমরা যখন কাটি, যখন এখানে চামিচ ঢুকাই, ছোট ছোট ওই যে বালির যেরকমই থাকে ওরকম বরফের কিসকিস করে, বাট এই জায়গায় এরকম কোনো নাই। এই যে একেবারে অরিজিনাল। এরকম কুলফি খাইতে হলে আপনাকে কুষ্টিয়ায় আসতে হবে। যাই হোক, মিটার আর এই পর্যন্ত ঠিক হয় নাই। এখন বাজে হচ্ছে 5:55। হয়তো সন্ধ্যার ভিতরে রাজবাড়ি পৌঁছে যাব। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। জাস্ট কুষ্টিয়া গেলাম আর আসলাম। ওইরকমভাবে আপনাদের আমি কোনো কিছু দেখাইতে পারি নাই, কারণ গিয়েছিলাম হচ্ছে নিজের চিকিৎসার ব্যাপারে। সো এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ফুলফিল সুস্থ হয়ে যাই। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।